আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে, সবাইকে সুস্বাগতম। তো আজকের ভিডিওটি শুরু করলাম সেহরি খাওয়ার সময় থেকে। আর এখানে যে আমি সেহরি খাইতে উঠছি, আর মেয়ে তো মেয়েকে রোজা রাখতে দেই না, মেয়ে রোজা রাখতে চায়। মেয়ের যেহেতু পরীক্ষা, তো রোজা রাখলে হইতেছে ঠিক মতো পড়ালেখা করে না। আরে বলছি যে পরীক্ষা শেষ হলে তারপর হইতেছে ও রোজা রাখবো। যাই হোক, আমি এখানে খাইতেছিলাম আর ছেলে ঘুম থেকে উঠছে। আর আমি হইতেছে এখানে বাঙ্গি আর খেজুর নিছি। তো ঘুম থেকে উঠছি, আমার ভাত খাইতে মন চাইলো না। পরে হইতেছে আমি বাঙ্গি আর খেজুর খাইতেছিলাম। আজকে ওই পাশের রুমে থেকে এই রুমে এসে শুইছি, এত মশা, মশার কথা আর কি বলবো। রাত্রিবেলা মশার কামড়ে ঘুমাইতে পারি না। আহ, কয়েল জ্বালাই তাও কাজ হয় না, মশারিটা নাই তারও কাজ হয় না। কিভাবে যেন মশা যায়। তারপর হইতেছে মশারি স্প্রে আনছি, তাওতে কাজ হয় না। পরে হইতেছে ওই রুমে থেকে পরে এই রুমে এসে শুইছি। মশার জ্বালায় ঘুমাইতে পারি নাই রাত্রেবেলা। যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন। আর প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি নতুন কোনো আপু ভাইরা দেখে থাকেন, ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটি। এখন বাজে সময় 3:30। তো রান্না করতে চলে আইছি। আর সারাদিনের আর কোনো ভিডিও করা হয় নাই। তো মরিয়ম সাজিদকে নিয়ে হইতেছে যে মাদ্রাসায় গেছিলাম, মাদ্রাসায় থেকে আসার পর হইতেছে বাড়ির কাজকর্ম শেষ করছি। তারপর গোসল টোসল করে নামাজ পড়ে একটু শুয়েছিলাম। তারপরে যে রান্না করতে চলে আইছি। আবার হইতেছে একটু সেলাই মেশিনের কাজ করলাম। তো যাই হোক, এই যে রান্না করতে চলে আইছি। এখানে যে ভাত বসাই দিছি আমি, যে ভাতের চুলায় জাল জ্বলতেছে। আর চুলাটা লেপা হয়েছিল আর কিছুদিন আগে। তো চুলাটা হইতেছে আবার লেপতে হইব, কালো হয়ে গেছে, কালি পড়ে গেছে। চুলা লেপলে হইতেছে একদম হয়, সুন্দর দেখা যায়। মাটি সিমেন্ট দিয়ে লেপলে পরে একটু সাদা সাদা হয়ে যায়, সুন্দর হয়ে যায় লেপলে আর কি, সুন্দর লাগে। তো যাই হোক, এই যে ভাত বসাই দিছি। আর এখানে হইতেছে আমি যে ইলিশ মাছ বের করছি। ইলিশ মাছ হইতেছে যে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। তো গতকাল হইতেছে এক ফালি মিষ্টি কুমড়া আনছি 20 টাকা দিয়ে। এই মিষ্টি কুমড়া দিয়ে হইতেছে ইলিশ মাছ রান্না করব। আর এমনি অন্য কোনো কিছু রান্না করব না। রমজান মাস যাই রান্না করি তাই থাইকা যায়, এরকম একটা অবস্থা। আর 2টা দিন ধরে তো আমি শেষ রাতে উঠি খাইতে, কিন্তু খাইতে মন চায় না। আজকে ওই যে বাঙ্গি আর খেজুর দিয়ে সেহরি খেয়ে নিছি। ভাত খাইতে ভালো লাগলো না আর কি, তাই কারণ হইতেছে পরে বাঙ্গি আর হইতেছে সেই খেজুর খেয়ে নিছি আর কি। গতকালও হইতেছে আমি যে খেজুর খাইছিলাম, শুধু খেজুর আর পানি, ভাত খাইতে মন চায় নাই। তো এই তরকারিগুলো আর কি রয়ে গেছে। আজকে হইতেছে যে অল্প করে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর ইফতারিও বানাবো না, এমনি শুধু আর কি বেগুনি বানাবো। মেয়ে হইতেছে আবার বেগুনি খাইতে চায়, মরিয়ম বেগুনি হইতেছে সস দিয়ে খায়। তো বেগুনি বানাই দেবো। আর গতকালও বানানো হয়েছিল, গতকাল হইতেছে আবার যে আমার 2 জায়ের ঘরে দিচ্ছে আর কি, ইফতারি পাঠাইছিলাম। তো আমরা খাইছি। আর হইতেছে আজকে ওই যে ছেলে মেয়ে সস দিয়ে খাইলো আর কি। তো এখন হইতেছে আমি এই যে কোটাকাটি করে নেই। ইস, পড়ে গেল গা। মিষ্টি কুমড়াটা অতটা পাকা না দেখা যাইতেছে। এখন আমি কোটাকাটি করে নেই, রান্না বান্না শেষ করি। ভাতের বলক চলে আসছে। আজকে হইতেছে কলের পানি দিছি, একটু লালটা লালটা হইব। শুধু বৃষ্টির পানি দিয়ে রান্না করলে হইতেছে ভাত একদম সাদা হয়। আর কলের পানি দিলে হইতেছে ভাত লালটা লালটা হয়। আর গত বছরে বৃষ্টির পানি আছে, প্রায় শেষ হয়ে গেছে। এই কারণে হইতেছে সাথে কলের পানি মিশিয়ে দিয়ে তারপরে ভাত রান্না করি। আর যেখানে মিষ্টি কুমড়া কাইটা নিছি আমি, মিষ্টি কুমড়া ধুইতে হইব, এখানে কালি পড়ছে একটু। আর এখানে যে আমার হিসাব মতো আমি মাছ কাইটা নিছি আর কি।
তো এখান থেকে হইতেছে আমি রান্না করব, মাথা লেজা দিয়ে হইতেছে যে রাইখে দিব। এগুলো দিয়ে হইতেছে একদিন কচু শাক রান্না করবো। ইলিশ মাছের মাথা লেজা দিয়ে কচু শাক রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে। সন্ধ্যার আগ দিয়ে আমি এখানে বেগুনি ভাজতেছিলাম। আর ইফতারি তো বানানো হয় নাই, মেয়ে বলতেছিল যে বেগুনি খাইব সস দিয়ে। তো এখানে হইতেছে আমি বেগুনি ভাজতেছিলাম ঘরে। আর এই যে কড়াইটা কিন্তু মানে শুধু ভাজা পোড়ার জন্য, এই রোজার মাস আসতে পরই এই কড়াইতে তেল দিয়ে দিয়ে তারপর হইতেছে ভাজি। তো আজকে হইতেছে অল্প কিছু বেগুনি বানানো হয়েছে, এই কারণে কম তেল আসিল। তো এর মধ্যে কিন্তু আরও তেল দিয়ে নেই। আর ডোবা তেলে হইতেছে ভাজা পোড়া করলে কিন্তু অনেক সুন্দর হয়। আর এটার মধ্যে হইতেছে আমি এই যে বাহিরের রান্নাঘরে ভাজা পোড়া করি, এই যে কড়াইটা কিন্তু একদম কালো হয়ে গেছে। তো যাই হোক, ভাবলাম যে এই কড়াইতে তেল আছে, তো এটা ঘরে আইনা তারপর হইতাছে আমি ভাজি। তো এখানে যে ভাজতেছিলাম আর মেয়ে হইতাছে আইসা মানে ও একটু ইয়ে করতেছিল, বলতেছিল যে দাও আমি উল্টাই। তো ওর সব ইয়েতে দেই না, যে গরম তেল সিটা আসলে পর অন্যরকম একটা ইয়ে না, তারপর হইতাছে এরকম ই করতে চায়, মানে এটা ওটা করতে যায়। তো যাই হোক, তারপর তো এই যে ইফতারির সময় হয়ে গেছে, এখানে যে ইফতারি করতে বসছি। এখানে ওদের জন্য হইতেছে ট্যাং দিয়ে শরবত, আর আমার জন্য হইতেছে বেল দিয়ে মানে বেলের শরবত। আর এখানে কিছু ফল টল কেটে নিছি। তো এই যে ইফতারি করতেছিলাম, আজান দিয়ে দিছে। তো আমরা ইফতারি করে নেই, আর ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।